আজকে রান্নাঘরে আবার চলে এসেছি। আমি আজকে মাছ রান্না করছি। কি মাছ বলো তো? একটা বড় তেলাপিয়া এনেছে। দেখো কত বড় মাছটা। হ্যাঁ, আমরা বলি লাইলন টিকা, কিন্তু লোকটা বলছে তেলাপিয়া। যাই হোক, দুই ভাগে মানে রুই মাছের মতন এরকম বড় বড় করে কেটে দিয়েছে। দেখো, তা আজকে সেইটাই রান্না করব। তা তেলটা গরম হয়ে গেছে। জিরে সম্বাদ দিয়েছি, আর এখানে আলু পেঁয়াজ একসঙ্গে কেটে রেখেছি, দিয়ে দিলাম। হ্যাঁ, দেখো। আর এখানে মশলা করে রেখেছি আমি জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ, নুন একসঙ্গে, আর একটু সর্ষে বাটা রেখেছি এখানটা ভিজিয়ে। আর মাছটা ভেজেছি আমি একটু হলুদ, নুন আর তোমার কি বলে রসুনটাকে একবারে কুচিয়ে নিয়ে তারপরে আমি মাছটাকে ভেজেছি। এইভাবে আজকে রান্না করব। তা এত বড় মাছ আমি খেয়েছি, আমরা এইরকম সাইজের খেয়েছি। আজকে এত বড় 1 কিলো কত ওজনের জন্য 400 ওজনের, মানে এত বড় মাছটা হয়েছে। তাই এত বড় মাছ কোনোদিনও খাইনি, তাই আজকে এইভাবে আমি রান্না করব। তাহলে তোমরা একটু দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ আর আলুটাও সুন্দর মানে সাতলানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিচ্ছি। আমি কিন্তু জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে করবো। হ্যাঁ, সর্ষে বাটাটা পরে দেবো। তাই এটা একটু সাতলানো হোক। আর একটু লঙ্কা দিয়ে দিয়েছি, কটা লঙ্কা। দেখো বন্ধুরা, এইবার আমি মাছগুলোকে এরকম করে সাজিয়ে দেবো। দেখো, দেখেছো? আমি একটু ঝালঝালি, হ্যাঁ আমি একটু ঝালি করবো আজকে। মাছের সাইজগুলো খুব একটা ঝোল দেবো না। হ্যাঁ, এবার ঝোল দিয়ে দেবো। দেখো, দেবো, দাঁড়াও, এটা একটু নাড়াচাড়া করে দেই, তারপরে দিচ্ছি। একদম মানে একটু অন্যরকম করে একটু পাতায় করতে চেয়েছিলাম, কিন্তু এখন আর পাতার এখন আর কোনো খোঁজ নেই। এবার সর্ষে বাটাটাও ওপর দিয়ে দিচ্ছি। দেখো, এবার একটু ঝোল দেই। মাঝখানে একটু উল্টে দেবো মাছগুলো। হ্যাঁ, এবার ঢেকে দেবো। দেখো, তা তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমার মাছের তরকারিটা এই পর্যায়ে এসছে। হ্যাঁ, আমি আরেকটু শুকাবো। আমি মাছগুলো একটু উল্টে উল্টে দিলাম। হ্যাঁ, নাহলে তো ঢুকবে না মাছের মধ্যে। তা আরেকটু শুকাবো। আমি তো আজকে এইভাবে রান্না করতে চেয়েছি। তা আরেকটু হোক, তোমরা দেখতে থাকো। আর ভাত হয়ে গেছে, তোমরা কে কে খাবে চলে আসো। ঠিক আছে বন্ধুরা, চলে আসো কে কে খাবে। বন্ধুরা, এই যে দেখো, বলো বলো বলো, তুমি কি দেখছো বলো? দেখেছো, টুপি পরে ফোন দেখছে, একটার পর একটা উঠিয়ে যাচ্ছে। উঠিয়ে দাও, একটু হাই বলে দাও। ঠিক আছে, আমি আর ওই দেখো বন্ধুরা, আমার মাছের তেলাপিয়া মাছের তরকারি হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি। দেখো, এটাই মানে গন্ধটাকে সুন্দর লাগবে, কেন এর মধ্যে আমি একটু পেঁয়াজ করে দিয়েছি, ওই জন্য আর পেঁয়াজ টিয়াজ কিছু দেইনি। একটু সামান্য সর্ষে বাটা দিয়েছি। এইভাবে রান্নাটা করলাম। দেখো, দেখেছো? তাহলে আমার যদি তরকারিটা ভালো লাগে তোমাদের, তাহলে তোমরা আমাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমি ভেবেছিলাম একটু ঝিঙা দিয়ে রান্না করব, তারপর ভাবলাম না, ঝিঙা দিয়ে তো অনেকবার করেছি, এবার একটু এরকম করে খেয়ে দেখি কেমন লাগে। তার জন্য এরকম করে রান্না করলাম। তাহলে কে কে খাবে চলে আসো। তাহলে রাখছি, নমস্কার, সবাই ভালো থেকো।